স্টার্ট করো। এনিওয়ে এখন আমরা দেখব সেকেন্ড অর্ডার রেট ইকুয়েশনের অথবা সেকেন্ড অর্ডার ইকুয়েশনের হাফ লাইফ ইকুয়েশন কোনটা মনে আছে কি? টি হাফ ইকুয়াল টু 1 বাই কে এ। কে 1 বাই কে এ, এটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ ইকুয়েশন। হাফ লাইফ ইকুয়েশন। ওকে গুড। তো আমাদের এই চারটা ইকুয়েশন ইউজ করে আমরা এখন প্রবলেম সলভ করব। Let's go to the next slide. শুরুতেই আমরা একটা সিম্পল ম্যাথমেটিক্স সলভ করি। What is the half life of nitrogen pentoxide if it decomposes with a rate constant of 5.7 into 10 to the power minus 4 per second? যেহেতু হাফ লাইফ বলছে তার মানে আমাকে হাফ লাইফ ইকুয়েশনটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো হাফ লাইফ ইকুয়েশন ইউজ করব কোন রিঅ্যাকশনের, ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার বলো তো? এটা ফার্স্ট অর্ডার স্যার। আমরা কিভাবে বুঝলাম এটা ফার্স্ট অর্ডার? এটা স্যার মোলের ইয়া দেওয়া নাই। ইয়েস, এখানে কোনো 2 অথবা 3 নেই, তার মানে 1 আছে। দ্যাট মিন্স ইট ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট অর্ডার হাফ লাইফ ইকুয়েশন we can write T half equal to কত? 0.693 by 693 তাই তো। সো এখানে কে এর মান দেওয়া আছে কিন্তু। জি স্যার 5.7 into 10 যদি আমরা করি তাহলে পাই 1200 সেকেন্ড অথবা 20 মিনিটস। আমরা অঙ্কটা বুঝতে পারি নাই? জি স্যার বুঝছি। গুড। এখন চলে যাই নেক্সট। স্যার আরেকবার বললে ভালো হতো। আরেকবার কোনটা বলবো, কি বলবো আমি বুঝি নাই। স্যার ম্যাথটা স্যার। ম্যাথটা কোন কোন জায়গাটা বলবো? স্যার এটা কি সে মিনিটে না নিয়ে যদি আমরা আওয়ারে দিয়ে দিই? না আওয়ারে না, এখানে সাধারণত রিঅ্যাকশন আওয়ারে খুব একটা হয় না। রিঅ্যাকশনে এখানে যেহেতু এগুলো খুবই ফাস্ট রিঅ্যাকশন, এই জন্য সেকেন্ড অথবা মিনিটে বলতে হবে। আর তোমার আরেকটা কথা, তুমি আগে দেখবা এখানে যে ইউনিট আছে ইউনিটটা কোন ইউনিটে আছে, এই ইউনিটে তুমি রাখবা, এর বাইরে যাবা না। আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার এখানে তো মিনিট করছে। এখানে সেকেন্ডে আছে, পার মিনিটের নিচে তোমাকে শো করার জন্য তুমি সেকেন্ডে রাখবা। এবার আমরা এই অঙ্কটা করব। কি বলছে? এক্সাম্পল 1, the decomposition of compound A is first order reaction. ধরলাম এটা হলো একটা রিঅ্যাকশন। A into B, এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। if the initial concentration is 0.80 mol per dm cube, অর্থাৎ এটার ঘনমাত্রা ধরি A, এটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা মান দেওয়া আছে কত? 0.80 মোল পার লিটার। ডিএম কিউব মানে কিন্তু লিটার, জানি তো আমরা। ওকে, বলছে এবার রেট কনস্ট্যান্ট বের করো। সরি, রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, তার মানে এই রিঅ্যাকশনে কে এর মান দেওয়া আছে। কেমন কত? 0.010 per second. What is the concentration of A after 90 seconds? তাহলে 90 সেকেন্ড পরে এর ঘনমাত্রা কত হবে এটা বলছে। অর্থাৎ যদি 90 সেকেন্ড সময় দেই, অর্থাৎ t equal to
90 সেকেন্ড, তখন যে যদি x পরিমাণ b উৎপন্ন হয়, তো 90 সেকেন্ড পরে a এর ঘনমাত্রা হবে a বাই a মাইনাস a, বাই না a মাইনাস a। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ a আফটার 90 সেকেন্ড? তার মানে আমাকে কি বের করতে হবে? a মাইনাস x টা বের করতে হবে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যালো, স্যার আরেকবার জি স্যার বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারি তাহলে আমাদের ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্টের ইকুয়েশনটা কি? k সমান সমান 1/t ইনটু x বাই a মাইনাস x। ইয়েস, এই যে ফার্স্ট অর্ডার ইকুয়েশন এখানে এর মধ্যে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে টি, জি স্যার। টি এর মান দেওয়া আছে, তারপর কে এর মান দেওয়া আছে, তারপর এর মান দেওয়া আছে। তোমাকে বের করতে হবে a মাইনাস x, জাস্ট ক্যালকুলেশন করে। জি স্যার। তো এটা বাসায় করে নিবা। আচ্ছা স্যার। আর অ্যান্সার হলো 0.325 মোল। এটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি a মাইনাস x রাখলেও হবে অথবা অনলি x বের করলে হবে। অনলি x কিভাবে বের করবা? এই যে এর মান তো আছে, এর থেকে তখন এটা বিয়োগ করে দিবা। কি বলো? বুঝতে স্যার পারছো? এই মাসিয়া আরেকটু ঢুকতে বলেন তো। চাচ্ছে, একটু ওকে অ্যাকসেপ্ট করুন আর আচ্ছা কি আমাকে এখানে বলতে। যদি a মাইনাস x, a মাইনাস x জি স্যার। a মাইনাস x এর মান যদি জি আমরা জানি, আমি ধরে নেই 5, জি আর এর মান কত? এর মান দেওয়া আছে 0.8, জি 0.80, স্যার তাহলে x এর মান বের হবে না? জি স্যার, বাইরে হবে তো স্যার। ওখান থেকে x এর মান বের করবো, হয়ে গেল। জি স্যার। অথবা শুধু এটা রাখলেও হবে, স্যার x রাখলেও হবে। বলো। স্যার মাসিয়া ঢুকতে চাইতেছে, ও নেট প্রবলেম তো বের পারমিশনটা হয়ে একটু দেন। গেছে। পারমিশনটা একটু দিলে ভালো হয়। বুঝি নাই। মাসিয়া স্যার ওই ঢুকতে চাইতেছে। মাসিয়া ঢুকতে চাইতেছে, ওর নেট প্রবলেম হতেছে স্যার, একটু ওরে পারমিশনটা অ্যাক্সেস করেন। পারমিশন তো দেওয়া অলরেডি করা আছে, ও তো পারমিশন আসে না এখন, তো আমার বক্সে আসে না। আমাকে বললো তো সেজন্য আমি বললাম। আচ্ছা দেখো, তোমার চোখের সামনে দেখা যাচ্ছে, এখানে আসলে সে এখানে আসবে। না স্যার বলেছি, ও আমাকে আচ্ছা ঠিক আছে, বললো আপনাকে বলতো সেজন্য আমি বললাম। আচ্ছা ঠিক আছে, ও তো এখানে ট্রাই করলে এখানে আসবে, তখন আমি পারমিশন দিয়ে দেবো। এনিওয়ে, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো তোমরা a মাইনাস x রাখলে হবে অথবা অনলি x এর মান রাখলে হবে। গুড। এবার চলে যাই সেকেন্ড প্রবলেমের মধ্যে। সেকেন্ড প্রবলেম হলো এইটা, a first order reaction takes 20 minutes for 50% completion. Calculate the rate constant and how long it takes to 60% complete. অঙ্কটা অনেক সোজা, তুমি দেখো। একটা ফার্স্ট অর্ডার বিক্রিয়া 15% কমপ্লিট হতে তার 20 মিনিট সময় প্রয়োজন। যদি এই রিঅ্যাকশনটা 60% কমপ্লিট হয় তাহলে কত সময় নিবে, অথবা 60% কমপ্লিট হতে তার কত সময় লাগবে? অঙ্কটা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে প্রথমে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট ইকুয়েশন। তোমরা কি আজান শুনতে পাচ্ছ? জি স্যার, আজান শুনতে পাচ্ছি।
জি স্যার। ফাদারের পরেই কথা বলি। নামাজ পড়বো না? এই যে এখন যেটা বলতে চাচ্ছি, এখানে কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই। প্রথমে দেখি টাইম দেওয়া আছে, কি কি এর মান দেওয়া আছে 20 মিনিট। তারপর এর মান দেওয়া আছে 100, কারণ এই অঙ্কটা 100% ধরছে মানে এর টোটাল অ্যামাউন্টটা 100। আর এক্স এর মান হলো এখানে 15। 15। 50% কমপ্লিট মানে হলো 15 ভাগ যদি প্রোডাক্টে পরিণত হয় তখনই বলতে পারবো 50% কমপ্লিট। তাহলে টি জানি, এ জানি, এক্স জানি, অবশ্যই এখান থেকে একটা ভ্যালু বেরিয়ে আসবে, কে কে এর মান বেরিয়ে আসবে। তো কে এর মান বেরিয়ে আসছে এত, আর এখানে টাইমটা সেকেন্ডে নিতে হবে 1200 সেকেন্ড। কে এর মান বের হলো। এবার কি বলছে, হাউ লং ইট টেকস টু 60% কমপ্লিশন, অর্থাৎ 60% কমপ্লিট হতে কত সময় লাগবে। তো এই ইকুয়েশনটা আবার লিখবো আমরা, আবার লিখে আমরা সেকেন্ড টাইম কি কি জানি, সেকেন্ড টাইম জানি হলো কে এর মান কত জানি, সেকেন্ড টাইম এর মান 100 আর এক্স এর মান হবে 60। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর কি এর মান কিন্তু জানি না, বেড়ে আসবে। সেকেন্ড টাইম কিন্তু কে এর মান জানি। তাহলে এখান থেকে টি এর মান যেটা বেরিয়ে আসবে সেটা হলো এইটা, 117.214 সেকেন্ড, এটাই রেজাল্ট। অঙ্ক এরকমই থাকবে, শুধুমাত্র 50% জায়গায় থাকবে, 15% জায়গায় থাকবে তো 25%, 60% জায়গায় থাকবে অথবা 90% সামথিং লাগবে। অঙ্ক পারবো না? জি স্যার। স্যার ট্রাই ম্যাথ করব। কয়টা থাকতে পারে স্যার? অঙ্ক একটা থাকবে, একটা। আচ্ছা। এবার চলে যাই 3 নাম্বার অঙ্কে। A certain first order chemical reaction required 120 seconds for the concentration of reactant to drop from 2 molar to 1 molar. Find the rate constant and the concentration of reactant A after 80 seconds. এখানে যেটা বলছে যে একটা প্রথমতম বিক্রিয়ার 120 সেকেন্ড সময় নেয় তার ঘনমাত্রা 2 মোলার থেকে 1 মোলারে কমে যেতে। তাহলে এই রিঅ্যাকশনটা 80 সেকেন্ড পরে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা কত হবে। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো 2 মোলার থেকে 1 মোলার মানে কি 50% কমপ্লিট না? জি স্যার। বুঝছো? প্রথমত 2 মোলার নিয়ে বিক্রিয়া শুরু করছিল, দেখা যাচ্ছে যখন 1 মোলার হয়ে গেছে তখন তার সময় লাগছে 120 সেকেন্ড, মানে হলো এই রিঅ্যাকশনটা 50% কমপ্লিট হতে সময় লাগছে 120 সেকেন্ড। জি তাহলে স্যার। 80 সেকেন্ড পরে কি পরিমাণ রিঅ্যাকট্যান্ট এর ঘনমাত্রা হবে। তো এই অঙ্কটা প্রথমে বলছে ফাইন্ড আউট দা রেট কনস্ট্যান্ট। আমি তাহলে রেট কনস্ট্যান্ট এভাবে বের করতে পারি, যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া আর হাফ লাইফ দেওয়া আছে। হাফ লাইফ মানে হলো
120 120 সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা জানি t হাফ ইকুয়াল টু কি মনে আছে 0.693 বাই k। 693/k। হ্যাঁ, তো এখানে t হাফের মান দেওয়া আছে, তো আমি আগে লিখলাম k, তারপর 0.69 0.693 t হাফ মানে হলো 120 সেকেন্ড। তাহলে কে এর মান বেরিয়ে আসলো। ওকে, এবার কে এর মানটা পেয়ে গেলাম, এই যে ফাইন্ড আউট দ্য রেট কনস্ট্যান্ট বের করলাম, কনসেন্ট্রেশন। এখন আবার ওই যে ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা কে ইকুয়াল টু 1 বাই টি 2.303 log a by a minus x। এখানে a হলো 2 মোলার, আর t এর মান হলো 80 সেকেন্ড, 80 সেকেন্ড। আর k এর মান হলো এই যে এটা, যদি এটা এটা কি বললাম p হয়, তাহলে এটা হলো k এর মান। তোমাকে বের করতে হবে a minus x এর মান কত। দ্যাটস দ্য আনসার। এর মান তো দেয়াই, কোনটা এর মান তো 100। এর মান এখানে এটা পার্সেন্টেজ অঙ্ক না কিন্তু। স্যার আমি বলতেছি x তাহলে 50 হবে না, বুঝি নাই। x 50 হবে না স্যার? x 50 হবে কেন? পরেরটা তো বলে নাই যে 50%, পরেরটা তো বলছে যে 80 সেকেন্ডে কতটুকু হবে। ও আচ্ছা, এখানে অ্যানসারটা হবে টোটাল a মাইনাস x এর মান যেটা, সেটাই হবে অ্যানসার। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। Yes. ওকে, যদি বুঝাইতে পারি তাহলে তো গ্রেট, স্যার আমি পাস করে গেলাম। স্যার বলো। এই যে স্যার a মাইনাস x এর মান কি এর থেকে কি a মাইনাস x কি সম্পূর্ণ আলাদা জিনিস? a মাইনাস x হলো একটা টার্ম, এইটা একটা আলাদা রাশি নাকি স্যার? এটা একটা আলাদা রাশি। ইয়েস, জি স্যার এটাই জানাচ্ছি। এটা একটা, মনে করো এটা তুমি মনে মনে ধরে নাও এটা এটা এটার মানে x, টোটালটা মানে x। জি স্যার। মানে a minus x বুঝতে স্যার মানে বাকি যে ইয়েস, অর্ধেকটা। ইয়েস না, বিক্রিয়ার পর অর্ধেকটা না, একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ার পরে যে পরিমাণ রিঅ্যাকট্যান্ট রয়ে গেছে এই পরিমাণটা। বুঝতে পারছো? হ্যালো, এদিকে বৃষ্টি হতেছে স্যার, খুব নেট চলে যাচ্ছে, প্রেজেন্টার দিয়ে দিন। চিন্তার কোনো কারণ না, প্রেজেন্ট দিব না, এখন থাকলে তোমার প্রেজেন্ট দিব, স্যার দিব না। স্যার বৃষ্টি সিরিয়াসলি স্যার অনেক বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই তো চলে যাবে স্যার। আরে টাইম তো চলে যাবে না, আমি তো জানি ব্যাপারটা। আচ্ছা, এটা আচ্ছা গেলে তাহলে দিবেন একটু থাকো। আর দরকার নেই। ওকে, আমি তোমাদের আজকে 3টা অঙ্ক করিয়েছি না? জি স্যার। জি স্যার। এই না, প্রথম যে ছোট্ট একটা অঙ্ক, এটা কোনো অঙ্ক না। এই 3টা অঙ্ক তোমাদের জন্য থাকবে অ্যাসাইনমেন্ট। 3টা অঙ্ক। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। এটা 3 নাম্বার ক্লাস টেস্ট হিসেবে এটাকে আমি কনসিডার করব। আচ্ছা স্যার। ওকে স্যার আমাদের তো একটা সিটি হইছে। ভাই, আমি জানি। এখন শুনো, আরেকটা সিটি আমি নিব ইউনিভার্সিটি ওপেন করার পর, আর 3 নাম্বার সিটি হবে আজকে 3টা অঙ্ক, যেটা এইটা। 3টা কইরা দিবেন। ওকে স্যার। তাহলে এটা তুমি কমপ্লিট করে রাখবা, আর ওটা তো আমি নিবই, একটা ক্লাস টেস্ট নিব ছোট করে। তো 3টা ক্লাস টেস্ট হয়ে গেল। অবশ্যই তোমরা সবাই একটা অ্যাসাইনমেন্ট জমা দিছো, ওইটাই অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টার শেষ করে দিলাম, আজকের মতো এখানেই শেষ। জি স্যার। স্লাইডগুলো Thank you, দিয়ে sir. দিয়েছেন মাসিয়াতকে? আমি দিয়ে দিছি, নুসরাত হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে দিছি। গ্রুপে দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। দেখো না এখন না শুনো, ও দেখি নাই। আমি এখন ফেসবুক ইয়ে গ্রুপে, গো। মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ আস্তে হ্যাঁ মেসেঞ্জার সব গ্রুপে। গ্রুপে দিছি, সব গ্রুপে দিছি। আরে ভাই কথা কম বল, সব জায়গায় আস্তে দিছে। আস্তে
আমি এখন গুগল ক্লাসরুমে আছে। প্রেজেন্ট দিব। 07 হলো সৌরভ, ইয়েস স্যার, ইয়েস স্যার। 31 হলো তরিকুল, তারপর ইবনে শাহরিয়ার কত? স্যার 104। 104। আতিকুল নাইম কত? চমক কত? চমক স্যার 121। 121। আতিক কত বলতো? স্যার 122। 122। সাইফুদ্দিন কত? 125 স্যার। সৌরভ হাসান? স্যার 200। ও হ্যাঁ 7 007 দিয়েছি এটা সমস্যা নাই। স্যার। তারপর হলো চমক ভদ্র তো 121। 121 দিয়েছি। ওকে। ইবনে সাইফুদ্দিন, নুসরাত জাহান, জ্যোতি কত? স্যার ওর 22। অফ কোর্স। আচ্ছা 13 আর হলো তোর কত দিলাম 31। 1 2 3 4 5 6 7 স্যার আমারটা বাকি আছে স্যার। বলো। স্যার আমার বাকি 014। 012 আর কত বলো? 013 স্যার আমার। 013 আলিফুল হক নাইমকে। স্যার আমার তো বাকি আছে বলো বলো কত? 99 2099। ওকে 2099। স্যার ডাবল টু কি দিয়েছেন? ডাবল টু দিয়েছি। হ্যাঁ দিছে। কয়বার দিবি রে? 121। হ্যাঁ চমক চমক দিছে, দিছে, দিছে। চমক এটা দিছে। তোমারটা দিচ্ছে ভাইয়া। চমক এতবার বলতে হবে না। চমকে নেটে তুবুরটা প্রবলেম দিছে করতেছে। স্যার, তবু ওর মনে নেট প্রবলেম চলে গেছে। ওর আইডিটা কত? ওকে সবাইকে দিয়েছি। 098। স্যার 98। 098 হ্যালো হাই। হাই, কি করো তুমি? দেখা যায় না। আতিক ভাই দিয়ে দিও আপলোড করে। তরিকুল ভাই তার কি চলে গেছে নাকি? তরিকুল হ্যাঁ হ্যাঁ ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস না শেষ ক্লাস আজকে। শেষ।